গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো রয়েছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেকদিন বাদে কিন্তু আজকে একটা চিপেস্ট কম্বো কাম বুফে নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি ইটারনিয়াতে। কি কি অফার প্রাইস থাকছে তার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। প্লিজ স্টে উইথ মি। আমি লোকেশন ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পার্ক স্ট্রিট থানার কিন্তু একেবারে পাশেই রয়েছে ইটারনিয়া রেস্টুরেন্ট কাম ক্যাফে। আজকে আমি যেখানে এসেছি ইটারনিয়া রেস্টুরেন্ট কাম ক্যাফে, তোমাদেরকে যেটা বলছিলাম, এটা কিন্তু রয়েছে একেবারে পার্ক স্ট্রিট এরিয়াতে। সামনে ক্রিসমাস রয়েছে। পার্ক স্ট্রিট নিয়ে তো সবার মধ্যে একটা ক্রেজ থাকে। এরকম একটা জায়গায় যদি তোমরা এরকম একটা চিপেস্ট বুফে কাম কম্বো পেয়ে যাও তাহলে কেমন হয়, তার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। এটা রয়েছে ইটারনিয়ার ক্যাফে সাইট। ফ্রন্টে ছিল ক্যাফে এরিয়া, এই সাইডে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। এবার আমি যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াতে। চলো। দিস ওয়ে টু ফুড প্যারাডাইস। সামনে অ্যারো করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে আমরা এই সাইডে যাবো। এটা হচ্ছে রেস্টুরেন্টের আউটসাইড এরিয়া। এটা সামনের লনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সাইডটা তো আমি তোমাদেরকে ইনসাইড থেকে দেখিয়ে দিয়েছি। তোমরা এরকম উইন্ডোর পাশে বসে খাওয়া দাওয়া করতে পারবে। বাইরের এন্ট্রান্সটা ঠিক এরকম রয়েছে। ফার্স্টে আমি ট্রাই করছি ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা রয়েছে রোজ লস্যিতে। দেখো, একটা হালকা বেবি পিঙ্ক কালারের এসছে রোজ লস্যিটা। চলো টেস্ট করে দেখা যাক। পুরো কার্ড দিয়ে বানানো, তার মধ্যে একটা রোজের ফ্লেভার আছে। আর কনসিস্টেন্সিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ কিন্তু ঘন থিকনেসের ওপরে রয়েছে। আর হ্যাঁ, এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ওয়ান টাইম, এটা কিন্তু রিপিটেবল না। আমি ট্রাই করছি অমৃতসরি ফিশ ফ্রাই। কম্বোতে তোমরা 4 পিসেস ফিশ ফ্রাই পেয়ে যাবে। আমি এক পিস ট্রাই করেছি রিলসের জন্য। আর তোমরা যদি বুফে নাও তাহলে কিন্তু বুফেতে আনলিমিটেড পেয়ে যাবে। চলো ফার্স্টে আমি এটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম রয়েছে ফিশ ফ্রাইটা। চলো আমি ফার্স্টে কেচাপের সাথে পিক নিচ্ছি। এই ব্যাটারটা না একদম অন্য রকম লাগছে আমার। আর এর মধ্যে জোয়ান ইউজ হয়েছে, জোয়ানের একটা ফ্লেভার লাগছে। বেশ কিন্তু টেস্টি খেতে। ফ্রাইটাতে না ব্যাটারটা একদম পাতলা কোটিংটাতে রয়েছে। আর ফিশের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছে, দারুণ লাগে। দেন আমি ট্রাই করছি আমপানা ফুচকা। ফুচকা দেখতে পাচ্ছ ঠিক এরকম গোলগাপ্পা রয়েছে। তার সাথে রয়েছে, আমি জলটা তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে আমপানা, ঠিক এরকম রয়েছে জলটা গ্রিনের ওপরে। আর ওপর দিয়ে তো চাট মশলা ছড়ানো। চলো একটা আমপানা দিয়ে ফুচকাটা টেস্ট করি। তোমরা যদি কম্বো নাও তাহলে কিন্তু তোমরা ফুচকা পেয়ে যাবে 6 পিসেস। আর যদি বাফে নাও তাহলে কিন্তু এটা থাকছে আনলিমিটেড। আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি, বাট এটা একদমই ডিফারেন্ট। এটা আমপানার ফ্লেভার আসছে। এটা খাট্টা খাট্টা খেতে। তার মধ্যে ধনে পাতার যে চাটনি হয় সেটার একটা ফ্লেভার আসছে। রোড সাইড ফুচকা কিন্তু না, বাট এটা কিন্তু বেশ ভালো খেতে। আমরা রেস্টুরেন্টের ফুচকা মানেই বুঝি যে কেমন হবে, বাট এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমার ফুচকাটা এতটাই ভালো লাগছে, আমি আরেকটা খাচ্ছি। সত্যি এটা কিন্তু দারুণ। স্টার্টারের মধ্যে রয়েছে গন প্রন লাভা ফ্রাই। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রনটা ঠিক এরকম সাইজের মধ্যে রয়েছে। আর এটা সুজি দিয়ে ফ্রাই করা, দেখতে পাচ্ছ। রাভা মানেই হচ্ছে সুজি, সুজিতে ফ্রাই করা। আর এর সাথে রয়েছে কেচাপ ডিপে। চলো আমি কেচাপ দিয়ে ডিপ নিচ্ছি। আর হ্যাঁ, আমি ফার্স্টে দাঁড়াও তোমাদেরকে এটা ভেঙে দেখিয়ে দিই। ঠিক এরকম আমি পিসেসটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম প্রনের পিসেসটা রয়েছে। চলো আমি কেচাপের ডিপ নিচ্ছি। ভীষণই
ক্রাঞ্চি ব্যাটারটা আর সুজির জন্য না একটা অন্যরকম ফ্লেভার একটা এনহ্যান্স করছে, মচমচে টাইপের খেতে। এটা গরম গরম কিন্তু তোমরা অনেকটা খেয়ে নিতে পারবে, আমার তো বেশ ভালো লেগেছে। আচ্ছা, এটা কিন্তু তোমরা কম্বোতে নিলে 6 পিসেস প্রন পেয়ে যাবে, আর যদি বুফেতে নাও এটা কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। স্টার্টার আইটেম রয়েছে মিক্সড ভেল। দেখো কম্বোর কোয়ান্টিটিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটা যদি বুফেতে চলে যায় এটাই আনলিমিটেড হয়ে যাবে। এর ওপরে দেখো রয়েছে কোরিয়ান্ডার লিভস রয়েছে, ক্যাবেজ রয়েছে, ক্যারেট রয়েছে, অনিয়ন রয়েছে, সমস্ত ভেজেস এখানে মিক্সড করা রয়েছে। চলো এটা টেস্ট করে দেখি। সমস্ত মিক্সড ভেজেসের একটা ফ্লেভার আসছে, খেয়ে যাবে, খুব ভালো করে মিক্স করা, বেশ ভালো খেতে। স্টার্টার আইটেম রয়েছে নন ভেজের মধ্যে চিকেন উইংস 65, ঠিক এরকম পিসেসের ওপরে রয়েছে। তোমরা যদি এটাতে কম্বোতে নাও তাহলে 4 পিসেস পেয়ে যাবে, আর যদি বাফে নাও তাহলে এটাও কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। তো আমি যেহেতু কম্বো নিয়েছি তাই আমি পেয়েছি 4 পিসেস। তো দেখো চিকেনের আইটেমসটা আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কারি পাতা ইউজ হয়েছে, রসুন ইউজ হয়েছে। এটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ফুড, তার জন্য এর মধ্যে কারি পাতা ইউজ হয়েছে। চলো টেস্ট করে দেখা যাক। উইংসের সাইজ ঠিক এরকম রয়েছে, মিডিয়াম সাইজের, খুব বড় না আবার খুব ছোট না, মিডিয়াম সাইজের ওপরে রয়েছে। চলো টেস্ট করে দেখা যাক। কারি পাতা ইউজ হয়েছে যার জন্য একটা কারি পাতার ফ্লেভার আসছে, কেচাপ টাইপের একটু খাট্টা খাট্টা খেতে, রসুনের একটা র ফ্লেভার আসছে, হালকা স্পাইসি। তোমরা স্পাইসি খাওয়ার পছন্দ করলে এটা ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। ভালো চিকেন আইটেমটা আমার খুবই ভালো লাগলো, একদম কিছু জুসি রয়েছে উইংসগুলো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ক্লোজে, আমার তো খুব ভালো লেগেছে। আমাদের মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সের মধ্যে ফার্স্টেই রয়েছে দেখো বাসন্তী পোলাও, ঠিক এরকম একটা বলে কিন্তু ভরে ওরা দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি এর মধ্যে দেখতে পাচ্ছি চেরিস কুচি রয়েছে, বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস আমি দেখতে পাচ্ছি, কাজু কিশমিশ অনেকটা পরিমাণে ওরা ইউজ করেছে। আর এটা কিন্তু রয়েছে বাসমতি রাইসের ওপরে। আমরা বেসিক্যালি জানি পোলাও কিন্তু হয় গোবিন্দভোগ চালের ওপরে, বাট না, এটা কিন্তু বাসমতি রাইসের ওপরেও কিন্তু পোলাও হয়। তো চলো এটা এবার আমি টেস্ট করব। অনেকটা পরিমাণে রয়েছে, মানে তোমরা কম্বো নিলে কম্বোর কোয়ান্টিটি ঠিক এরকম পাবে, আর যদি তোমরা বুফে নাও তাহলে কিন্তু এটাই হয়ে যাবে আনলিমিটেড। চলো ফার্স্টে আমি বাসন্তী পোলাওটা টেস্ট করে দেখি। একদম লাইট সুগারের ওপরে রয়েছে, তার মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটসের যে চুইং করলে যে একটা ফ্লেভার আসছে, খুব ভালো কিন্তু এনহ্যান্স করছে ড্রাই ফ্রুটসের ফ্লেভারগুলো, বেশ ভালো। পেয়ার করার জন্য রয়েছে গন্ধরাজ চিকেন, এর মধ্যে গন্ধরাজ লেবুর একটা স্লাইস দেওয়া, গন্ধরাজ পাতাও দেওয়া রয়েছে। চলো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি চিকেন এই লেগ পিসটা নিয়ে নিচ্ছি, তার সাথে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। গ্রেভির থিকনেসটা দেখো, ঠিক এরকম থিকনেসের ওপরে রয়েছে গ্রেভিটা, হালকা গ্রেভি নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি গ্রেভি দিয়ে রাইসটা পেয়ার করছি। লেবুর জুস আর লেবু না কুচিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, গন্ধরাজের মানে ফ্লেভারটা খুব ভালো এনহ্যান্স করছে, দারুণ লাগছে। তোমরা কিন্তু বাসন্তী পোলাও দিয়ে খুব ভালো লাগবে তোমাদের এটা। এবার চলো চিকেনের পিসটা আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম রয়েছে দেখো, চিকেনের পিসটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। রাইস দিয়ে পেয়ারাতে কিন্তু জাস্ট দুর্ধর্ষ লাগছে, রাইস দিয়ে পেয়ারাতে কিন্তু জাস্ট দুর্ধর্ষ লাগছে। কম্বোর ডেজার্ট চলে এসেছে, তার মধ্যে রয়েছে ফার্স্টে দেখো ভ্যানিলা আইসক্রিম, আর একটা রয়েছে গোলাপ জামুন। বলে রাখি এটা কিন্তু রিপিটেবল না, সেটা তোমরা কম্বো নাও বা বুফে নাও, এটা কিন্তু রিপিটেবল না, ওয়ান টাইম। তো চলো ফার্স্টে আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের নতুন করে রিভিউ দেওয়ার কিচ্ছু নেই, তোমরা সবাই জানো, ঠিক সেম টেস্টেই রয়েছে, আমুলের যেরকম হয় ঠিক সেরকম। মানে এটা রয়েছে গোলাপ জামুন। চলো আমি হালকা টেস্ট করছি।
ফ্লেভারের মতন আসছে, গোলাপ জামুনে যেটা হয় ঠিক সেরকম। এটা নতুন করে কিছু বলার নেই, এটা ফিনিশ করে দিন আবার আমি আসছি। এই হচ্ছে আমার টোটাল বিলটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর ডিটেলস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। অল মেনুসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কোয়ান্টিটিও দেখিয়ে দিয়েছি। আজকে আমাদের ছিল কম্বোর এখানে প্রাইস রয়েছে ফর 2 পার্সন 699। আর তোমরা যারা বুফে ট্রাভেল করতে চাও সেম আইটেমসগুলোই তোমরা পেয়ে যাবে, আনলিমিটেড থাকছে। সেই ক্ষেত্রে বুফের প্রাইস থাকছে 499। আর আমাদের বিলটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, উইথ জিএসটি নিয়ে আমাদের প্রাইস পড়েছে 734। সো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বাই।